এই তোমার নাম কি? শ্যাম। শ্যাম না? হুম। তুমি কি করতেছো? ঘাস কাটতেছো? হুম। কাকে খাওয়াবা? বরকি। বরকি মানে ছাগল না? হুম। কয়টা ছাগল রয়েছে? 5টা। 5টা ছাগল তোমার নিজের? না। তোমার আব্বুর? না, আমার নানার। নানির না? হুম। তুমি নানির বাড়িতে এখন থাকতেছো নাকি? Yes. আহ, তুমি প্রতিদিন কি এভাবে ঘাস তোলো নাকি? হুম? প্রতিদিন ঘাস তোলো? প্রতিদিন আসি না, কিন্তু আজকে আসা হলো। ছাগলকে খাওয়াতে কেমন লাগে? ভালো। ভালো লাগে? হ্যাঁ, হয়। কেমন ভালো? উম, দেখতে পাচ্ছেন ছেলেটি কত ছোট ছেলে, সে ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতেছে। ছাগলে খাইলে তোমার অনেক ভালো লাগে না দেখতে? হুম। তুমি দাঁড়া দাঁড়া দেখো ঘাস খাওয়া, হয়। দেখেন তার কাছে কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা কোনো ব্যাপারই না। সে ছাগলের খাওয়া দেখে ভুলে যায় যে তার কষ্ট হচ্ছে বাকি। আসলে এটাই গ্রাম, আর এটাই হচ্ছে কৃষি প্রধান বাংলাদেশ। তো গ্রামে যারা থাকেন তারা জানেন যে এটাতে কি শান্তি। আমরাও অনেক ছোটোবেলায় এরকমভাবে ঘাস কাটতাম। আসলে এই ছেলেটাকে দেখার পরে আমার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো আপনাদেরও যারা এই ছোটোবেলায় ভাবে ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতেন, তাদের অবশ্যই শৈশবটা জাগ্রত হবে। এটা হচ্ছে একদম শৈশবের সময়, যে সময়ে আমাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, শুধু একটাই বুঝতাম যে ছাগল সারাদিন পরে যদি সন্ধ্যার সময় এই ঘাসগুলো খাই, আমার নিজের কাছে মনে হতো যে আমি নিজে স্যাটিসফাই। তো এর ক্ষেত্রেও একই অবস্থা। এই হয়তো বলতে পারতেছে না সেভাবে, কিন্তু আমি বুঝি এদের চোখের ভাষা, এবং আমি নিজেও এই কাজটা করেছি বিধায় আমি বুঝতে পারতেছি এর বিষয়টা। তুমি কি করো এখন? লেখাপড়া করো? না। পড়ো না? ঈদের পরে ভর্তি হবো। ঈদের পরে কোথায় ভর্তি হবা? এই প্রাইমারিতে। প্রাইমারিতে? তোমার বয়স কত এখন? 8। 8 বছর বয়সে দেখেন সে তার পরিবারকে হেল্প করতেছে। আর যারা শহরে থাকেন তারা কিন্তু 8 বছর বয়সে নিজের ভাতটুকু নিজে তুলে খেতে পারেন না। আসলে এটাই হচ্ছে রিয়েল লাইফ, এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনার ছেলেকে বাস্তবতা শেখান, দেখবেন পৃথিবী অনেক সুন্দর।